দৃষ্টি বন্ধ করে দিতে হবে। এ যেন কিছু দেখতে না পারে। এই যদি কিছু দেখতে না পারে তাহলে ও এটা অপারেট করতে যতটা সুবিধা হচ্ছিল সেটা আর পাবে না, সেটা হবে না। তো ওই জায়গা থেকে কিন্তু আসলে আমি রং করি ওই এপিসিতে, এবং এপিসির প্রত্যেকটা উইন্ডশিল্ড থেকে শুরু করে প্রত্যেকটা মিরর কিন্তু আসলে রং করে দিই, দেখেছেন অবশ্যই। তো ওই জায়গায় অনেক মিডিয়ার লোক ছিল, এবং ওই পাশে প্রেস ক্লাবের সাথে কিন্তু দেখবেন খেয়াল করে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন যে পুলিশ বাহিনীরা ছিল, এবং এক পর্যায়ে যখন আমি গাড়ির উপরে উঠি, উপরে উঠার পরে ওই যে একটা ইয়ে আছে মানে ভিতরে ঢোকার যে প্রবেশ স্থান, ওখান দিয়ে কিন্তু দুইজন বের হওয়ার চেষ্টা করছে। তো আমি তাকে সালাম দিই এবং সালাম দিয়ে বলি যে কাইন্ডলি একটু ভিতরে যান, উপরে রং করবো। উনি ভিতরে চলে যায় এবং আমি উপরে রং করে, এবং মনে আমার যা আসে তাই লিখি। আমার এত মনে নাই, যতদূর ভিডিওতে দেখছি ভুয়া লেখা, বাট আরো অনেক কিছু লিখেছিলাম, স্বৈরাচার খুনি হাসিনা থেকে শুরু করে সবকিছু। এবং আমার সাথে একটা সিটি কলেজের ছোট ভাইও যোগ দিয়েছিল, এবং আমার মতো উদ্যমে মেতে উঠেছিল এবং স্লোগান দেওয়া শুরু করেছিল, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না। তারপরে আমজনতা পাশ থেকে যখন রিকশালা মামা যাচ্ছিল, তারাও এই জিনিসটাকে বাহবা দিয়েছে, এবং এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা চলে আসে এবং আমাকে রিকোয়েস্ট করে, এবং এক পর্যায়ে মাফ চাওয়ার মতো অবস্থা যে প্লিজ কাইন্ডলি আপনি নামেন, আমাদের মাফ করেন, আপনি নামেন। তো আসলে এখানে ওদের মাপ চাওয়ার কিছু নাই আমি মনে করি, কারণ ওরা তো আসলে দাস, এই সিস্টেমটাই এরকম। তো ওরা আসলে সিস্টেমের শিকার। আমি মনে করি ওদেরও তো বাসায় সন্তান বাচ্চা কাচ্চা আছে, তো ওদেরও কোনো কোনো জায়গা থেকে কোনো এন্ড থেকে আসলে কিছু করার ছিল না দেখে হয়তো ওরা এরকম অস্ত্র নিয়ে নেমেছে। কিন্তু তার মানে এই না যে আসলে কেউ একটা খারাপ কিছু নির্দেশ করতেছে বলে আপনি সেটা মেনে নেবেন বা সেটা সাই দিবেন, এটা কখনোই করা উচিত না। তো উনি যখন আমার কাছে মাপ চাই, আমি কিন্তু উল্টা তার কাছে মাপ চাই যে আমাকেও মাফ করবেন না। আমি আসলে চাই না এটা করতে, কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি, করতে একরকম বাধ্যই করা হলো আমাকে। কারণ এটা যদি না করি তাহলে এরপরে এই গাড়ি আসলে কি করবে এর কোনো ঠিক ঠিকানা নেই। আমার কাছে অপশন আছে, আমি এই অপশন ইউজ করছি এবং ওকে ব্লক করে দিচ্ছি।